দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের খটখট শব্দে মুখরিত এখন সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ঈদ উল ফিতর উপলক্ষে নানা ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে তাঁত কর্মীরা। এবারের ঈদে বিভিন্ন রকমের জামদানি সহ প্রিন্ট ও সিল্ক শাড়ির বেশ চাহিদা রয়েছে। বাজারে ভারতীয় শাড়ি কম থাকায় এবার ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেশি হচ্ছে। গেল বছরগুলোর তুলনায় এবছর ব্যবসাও ভালো। তাঁত মালিকরা বলছেন, বাজার ভালো থাকায় এবার আশা করছেন ভালো ব্যবসা হবে। তবে শ্রমিক সংকটের কারণে প্রয়োজনীয় উৎপাদন করতে পারছে না বলেও জানান তিনি। ঈদকে ঘিরে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি থাকে, কারণ আমাদের ফ্যাক্টরির জগতে সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয় হলো এই রোজার ঈদে, এবং এই রোজার ঈদের যে বিক্রিটা হইলে আমরা মনে ভাবি যে সারা বছরের একটা সুফল আমরা পাই। অসুবিধা কিছু কিছু ক্ষেত্রে দাঁড়ায় ঈদের আসলে কারেই কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালগুলা, সুতা, রং এগুলা হুট করে দাম বৃদ্ধি করে, এতে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই, কাপড়ের চাহিদা আছে। তাঁত শ্রমিকরা বলছেন, বাজারে সবকিছুর দাম বৃদ্ধি হলেও আমাদের মজুরি বৃদ্ধি হয়নি। তাই কম আয় হওয়ায় দক্ষ ও নতুন তাঁত শ্রমিকরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আগেও হাতে বুনাইছি, এখনো হাতেই বুনাই। আগেও যে মজুরি ছিল এখনো ওই মজুরি, তাহলে দ্রব্যমূল্যের দাম তো একেবারে ঊর্ধ্বগতি, মানে কেনার নাগালের বাইরে আমার তো চলার মতন কোনো পথই নাই। আমি 30 বছরে তাঁত বোনাই, হাতে তাঁত। আগে ভালো চলছে, এখন জিনিসপাতির দাম বেশি, এখন এই কাম করে খাই। শ্রমিক মনে করেন যে আবার এই শ্রমিক আগের মজুরি আসছিল 300 350 টাকা মজুরি আসছিল, এখন মজুরি 220 টাকা দেয়। তাহলে এখন আমাদের এই মেশিন চালায় কাজ করে আমাদের মানে সংসার চলে না, চালানো কষ্ট হয়। তাঁত বা পারলুমে কাজ করে আগে সংসার ভালোভাবে চলেও কিছু টাকা বাঁচত আর কি, কিন্তু এখন একটা তাঁত শ্রমিক একা ইনকাম করে সংসার চালাইতে পারে না। সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের পক্ষ থেকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করার কথা বলা হয়েছে। এছাড়া এবার ঈদে জেলার বিভিন্ন হাটে ব্যবসায়ীদের নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানানো হয়। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে, আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে। সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম তাঁত রয়েছে অন্তত 5 লাখ। সরাসরি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কমপক্ষে 13 লাখ মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি।